পেলাম। হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্নের কমন পেয়ে যাবে, আর পারলে এই প্রশ্নগুলি এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করি অনেক কাজে আসবে। প্রথমে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মানে 1 করে। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, শালক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি শনাক্ত করো। উত্তর হচ্ছে শর্করা জাতীয়। পরের প্রশ্ন, মানব দেহের অপ্রাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। পরের প্রশ্ন, প্রদত্ত যে জোড়াটি সঠিক, টিকটিকি আর হচ্ছে ফুসফুস। মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো 6টি। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? ট্রিপসিন। পরের প্রশ্ন, সারা দেহ থেকে বেশি CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রথম যে কুঠুরিতে প্রবেশ করে সেটি হলো ডান অলিন্দ। পরের প্রশ্ন, প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো। ম্যাল পিজিয়ান নালিকা। পরের প্রশ্ন, নিচের যে কোনো বিভাগ হতে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও 10টি। প্রথম প্রশ্ন, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম সায়ানো ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম মল্টেজ। পরের প্রশ্ন, হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এন্ট্রিভেন্ট্রিকুলার নোড। পরের প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম মাগুর। এর বি নম্বর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রে। প্রাকৃতিক হিল বিকারক হলো NADP। পরের প্রশ্ন, টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টেজে পরিণত করে। এবার দেখো সি নম্বর দাগে সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, চাপটা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রেডিয়া। সত্য। মিথ্যা। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন। সত্য। পরের প্রশ্ন, মলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি। সত্য। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। আমি স্তম্ভের উত্তরটি পাশাপাশি লিখে দিয়েছি। প্লুরা হচ্ছে ফুসফুস, সিকাম হচ্ছে বৃহদন্ত্র, বেলিনির নালিন হচ্ছে বৃক্ক। এবার 3 নম্বর দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, ফটোলাইসিস কি? উত্তরটি দেখে নাও। সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যের আলোর উপস্থিতিতে এবং সক্রিয় ক্লোরোফিল এর প্রভাব জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে পরিণত হওয়া প্রক্রিয়াকে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে। পরের প্রশ্ন, যকৃতের 2টি কাজ। 1 নম্বর হচ্ছে পিত্তরস নিঃসরণ করা। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয় যা চর্বি বা ফ্যাটে জাতীয় খাদ্যে পরিপাকে এবং শোষণে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ ও সঞ্চয়। যকৃতে অতিরিক্ত গ্লুকোজ ও গ্লাইকোজেন হিসাবে সঞ্চয় করে রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি ভিটামিন ও খনিজ পদার্থ সঞ্চয়ে ভূমিকা রাখে। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ রেচনের 2টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ রেচন পদার্থগুলি সাধারণত কম ক্ষতিকর এবং বেশিরভাগই নাইট্রোজেনবিহীন। 2 নম্বর, উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই। এরা মূলত পত্রমোচন, বাকলমোচন মাধ্যমে রেচন পদার্থগুলি সাময়িকভাবে দেহ থেকে অপসারণ করে। পরের প্রশ্ন, আরশোলা ও কেঁচোর রেচনাঙ্গের নাম। আরশোলার হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা আর কেঁচোর হচ্ছে নেফ্রেডিয়া। এবার পরের প্রশ্ন, ভেলামেন কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? ওর কাজ কি? এটা দেখা যায় পরাশ্রয়ী উদ্ভিদে দেখা যায়। 1 নম্বর কাজ জলীয় বাষ্প শোষণ, 2 নম্বর রক্ষণাবেক্ষণ। পরের প্রশ্ন, মানবদেহের লসিকার 2টি ভূমিকা। 1 নম্বর হচ্ছে প্রতিরক্ষা প্রদান। লসিকায় উপস্থিত শ্বেত রক্তকণিকা দেহে প্রবেশ করে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 2 নম্বর পুষ্টি পরিবহন। লসিকা ক্ষুদ্রান্ত থেকে শোষিত ফ্যাট বা চর্বি দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। এবার 4 নম্বর দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অথবা একটি নেফ্রনের চিত্র। পরের প্রশ্ন, মানব প্রশ্বাস কৌশল বর্ণনা করো ও ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য। 3 নম্বর অথবা রক্ততঞ্চনের পদ্ধতিটি বর্ণনা করো। পরের প্রশ্ন, মানব ক্ষুদ্রান্ত কিভাবে পরিপাক ঘটে অথবা উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগের 3টে কৌশল বর্ণনা করো। তরুক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।